মুখের স্বাদটাকে একটু চেঞ্জ করার জন্য একদম অন্যরকম একটি ভিন্ন স্বাদের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের টক ঝাল, আর এটি খেতে হবে দুর্দান্ত। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ট্যাংরা মাছ। এখানে প্রায় 500 গ্রামের মতো ট্যাংরা মাছ রয়েছে। ট্যাংরা মাছগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু একটু বড় বড় হলে এই রেসিপিটি করতে বেশি ভালো হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি একটু সরিষার তেল। এখন মাছগুলোকে এই সবগুলো দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর এই রান্নাটা আপনারা অবশ্যই সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে একটু অন্যরকম লাগবে এবং মজারও হবে। তো আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন এই রান্নাটার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 4টি শুকনো মরিচ, নিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরো করা 4টি আদা, আর একটি ছোট সাইজের রসুন কুচি। আমি একটা ছোট সাইজ পুরোটাই রসুন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে। এগুলোকে সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে পেঁয়াজ 1 বাটি পরিমাণ পেঁয়াজও বেটে রেখেছি, এটা আর দেখানো হয়নি। এখন আমি প্রথমে মাছগুলো ভেজে নেব, এই জন্য প্যানে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে। এখন মাছগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা গরম করার পরে কিন্তু মাছগুলোকে তেলে ছাড়তে হবে। মাছগুলোকে এপাশ ওপাশ করে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। অনেক বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, মিডিয়াম একটা টেক্সচারে এটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু ট্যাংরা মাছ বেশি ভেজে নিলে আবার খেতে ভালো লাগবে না। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে এখন উঠিয়ে নেব। দেখে বুঝতে পারছেন আমি কতটুকু মাছগুলোকে ভেজে নিয়েছি। এই তেলেই আমি এখন দিয়ে নিচ্ছি খুবই ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব, এই জন্য আমি খুবই অল্প পরিমাণ পেঁয়াজ এখানে ব্যবহার করছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিটের মতো তেলের সাথে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপর দিয়ে নিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়েও আরও 2 মিনিটের মতো তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচটাও আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচ ব্যবহার করেছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো কিছু রান্না করার সময় মশলাটাকে যত বেশি কষানো হবে সেটা কিন্তু আরও বেশি মজাদার হয় খেতে। আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাঁচা আম। এখন কাঁচা আম দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েই আমি দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি। আমি এখানে পানিটাকে দিয়ে নিয়েছি। এবার মশলার সাথে একটু মিশিয়ে নেব। মশলার সাথে পানিটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একটু পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ব্যাস, এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে প্রায় মিডিয়াম টু হাই আছে এটাকে 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যাতে ঝোলটা মাছের মধ্যে চলে যায়। খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি। দেখুন ঝোলটা হয়ে গেছে এবং গ্রেভিটাও ঠিকঠাক মতো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এখন চুলোটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতে হয় খুবই অসাধারণ। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই ট্যাংরা মাছের টক ঝাল রেসিপিটি। এই যে তৈরি হয়ে গেছে মজাদার ট্যাংরা মাছের টক ঝাল রেসিপি। আর এটি গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা লাগে তা আপনারা একবার ট্রাই না করলে এর স্বাদটা বুঝতে পারবেন না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।